হাদিসে পাকে আসে, ঘটনা আপনারা ওলামায়ে কেরামের কাছ থেকে শুনে থাকবেন। এক ব্যক্তি ছিল সন্ত্রাসী, ডাকু, বদমাইশ। সে মানুষকে লুটতরাজ করে খাই চলত। টাকা না পাইলে মারি ফেলছে, বা টাকা লই একজনকে খুন করে ফেলছে। এরকম করতে করতে 100টা খুন সে করে ফেলছে। 100, একটা দুইটা না, 100 মানুষ সে মেরে ফেলছে। 100 মানুষ মারার পর তার দিলের মধ্যে এইভাবে আসর করছে, হায় আমি যাদেরকে মারছি তারা তো আমার মতো মানুষ ছিল। আমাকে মারলে যেমন আমি দুঃখ কষ্ট পাবো, এমন তো তারাও দুঃখ কষ্ট পাইছে। আমি তো তাদের বেলা অন্যায় তাদেরকে মারছি, খুন করে ফেলছি। এখন যদি আমাকে আল্লাহ জিজ্ঞাসা করে কি জবাব দেব? আমার কি হবে? পরপর আমার কি হবে? কি হবে, কি হবে, কি হবে? এই যে সে একটা আফসোস শুরু করছে, তার ঘুমও নেই, খানাও নেই, একই চিন্তা, হায় আমার কি হবে, আমার কি হবে? 100 মানুষ মারে বলছে, আমার কি হবে? একজন আলেমের কাছে যা জানছেন, দেখেন আমি তো 100 খুন করে ফেলছি, আমার কোনো মাপের রাস্তা আসেনি। ওই আলেম বলল যে হ্যাঁ, তোমার রাস্তা আছে, তোমার রাস্তা আছে। তুমি যে গ্রামে থাকো, যেখানে বাস করো, সেখানে মানুষ সবাই সন্ত্রাসী, সবাই খারাপ মানুষ। এখানে থাকলে তোমার অভ্যাস পরিবর্তন হবে না। আর অভ্যাস পরিবর্তন না হলে তুমি সে অন্যায় করবা, তোমার অন্যায় হইলে আর মাপ হবে না। কাজে যদি মাপ যদি নিতে চাও, তাহলে একটা গ্রাম দেখাই দিতে, ওই যে একটা গ্রাম, এখানে সব ভালো নেই, একটু ভালো লোক থাকে, ওইখানে চলে যাও। তাদের সঙ্গে থাকলে তোমার আমল আকল পরিবর্তন হবে, আশা করা যায় আল্লাহ তোমার মাফ করবে। এই বেটা 100 খুন করছে, এই কথা শোনার পরে এখান থেকে সে বাড়িতে গেছে না, এখানে সে হামটা দৌড় দিছে। দৌড় দেওয়া আধা রাস্তা যাওয়ার পরে সে পড়ে গেছে। বেহুশে দৌড় দিছে তো, তার যাওয়ার জন্য পড়ে গেছে। পড়ে যখন গেছে তো মনে হইতেছে, হ্যাঁ হ্যাঁ আমি তো যেতে পারলাম না, আমি তো গ্রামে যেতে পারলাম না, আমি নাজাত পাবো না। এই আফসোস করতে করতে হাতে বুকে আশ্রয়া শেষ হইয়া টাইনিয়া আধার জায়গা সামনে চলে গেছে, আধার মাত্র। এরপরে হজরত সামাইশা জান কবজ করে নিয়ে গেছে। যখন জান নিয়ে যায় তো 2 দল ফেরেশতা আসে, একদল এলিন থেকে, একদল সিজিন থেকে। আমরা জানি যে মোমেনদের রূহ নিয়ে যায় এলিনে, আর কাফেরদের রূহ নিয়ে যায় সিজিন। আর এলিনের ফেরেশতা এসে নেবার জন্য সিজিনের ফেরেশতা দুজনকে নিয়ে যাব। 2 ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি হইতেছে। সিজিনের ফেরেশতা বলতেছে জীবনভর সে অন্যায় অপরাধ করছে, 100 খুন করেছে, এই যাবে না পাই কেমনি? অসম্ভব, ইয়ার ফয়সালা জাহান্নাম, জাহান্নামেই যাবে। এলিনে ফেরেশতা বলতেছে না, যেহেতু সে খুব কাকুত মিনিট করে আল্লাহর কাছে সে মাপ চাইতেছিল, তালাশ করতেছিল কেমনে মাপ পাবে। একজন আলেমে তো বলে দিছে, সে কোথাও না যে সে কাজ করতেছে, কিন্তু সে জায়গা মতো পৌঁছতে পারেনি, কিন্তু সে চেষ্টা ত্রুটি করেনি। এই কারণে সে তাকে আমরা জান্নাতে নিয়ে যাবে। 2 জন ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে 2 জন ফেরেশতা বিচার দিচ্ছে, আল্লাহ আর আমরা কি করব? আল্লাহ ফয়সালা যেমন, দেখো একে
জান্নাতে যেতে দাও, ইলিনে ফেরেশতারা যেতে নিতে দাও। কারণ সে শেষে যে অনুতপ্ত হয়েছে, তার খারাপ কাজের মধ্যে, গুনার মধ্যে যে অনুতপ্ত হয়েছে, সে আমাকে এমনভাবে স্বীকার করে নিয়েছে, আল্লাহকে সে এমনভাবে স্বীকার করে নিয়েছে যে আমি ছাড়া আর তার কোনো গতি নাই। এইভাবে যে আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে সাড়া দিই। তাই 100 খুন করেছে ঠিকই, কিন্তু যেভাবে সে আমাকে স্মরণ করেছে, আমাকে ছাড়া আর কোনো রাস্তাই সে দেখতেছে না, আমি তাকে ক্ষমা না করে পারছি না। এইখানে প্রশ্ন আসতে পারে, 100 খুন করছে আল্লাহ তারে জান্নাতে দিবে? প্রশ্ন আসতে পারে স্বাভাবিকভাবে, কিন্তু যারা ঈমানদার তাদের কাছে কিন্তু প্রশ্ন নেই। আল্লাহ খুদ মুখতার, আল্লাহ যাকে চায়, যেভাবে চায়, যে অবস্থাতে চায় তাকে জান্নাত দিতে পারে, যে অবস্থায় চায় তাকে দুজখও দিতে পারে। আল্লাহর সামনে কোনো হুজ্জত চলে না। এরপরেও হাদিসে পাকের এতে বোঝা যায় যে সেই ব্যক্তি এত আল্লাহকে স্বীকার করে নিয়েছে যে আল্লাহর মাপ ছাড়া আর কোনো উপায় নেই, তাই আল্লাহকে তাকে মাফ করে দিয়েছে। 100 খুন করার পরেও সে মাপ পাইছে। হাদিসে একটা ঘটনা আছে, একজন লোক সে জিনা করছে, ধরা পড়ছে, সাক্ষীতে প্রমাণিত হয়েছে জিনা করেছে। সে ছিল বিবাহিত, বিবাহিত হইলে তার শাস্তি হল পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলতে হবে। আল্লাহ নবী তাই ভাষা দিয়েছেন, পাথর মেরে ফেলতে হবে। ওই সাহাবী নিজে সেটাকে গ্রহণ করে নিছে, এই জন্য গ্রহণ করে নিছে যে এই কেসাসটা তার মধ্যে যখন চালু হয়ে যাবে, শাস্তি যখন সে পাবে, আশা করা যায় শাস্তির কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে জান্নাতে নিবে। দুনিয়াতে শাস্তি দিয়ে আল্লাহ আখিরাতে করবে, তাকে জান্নাতে নেবে। এই আশায় আশান্বিত হয়ে সে নিজেকে নিজের সামনে পেশ করতে আসলাম, আমাকে হজ জারি করেন, আমার উপরে হজ জারি করেন, অর্থাৎ আমাকে পাথর মেরে আমাকে শেষ করেন। তাই ইয়াকিন ছিল যে পাথর মারার পরে আমাকে আল্লাহ নাজাত দিবে, এছাড়া কোনো রাস্তা নেই। যখন তাকে রজম করা হয়, পাথর মারা হয়, জানা কথা, মানুষ যখন কষ্ট পায় কিছু করি, যখন পাথর মারতেছিল তো শরীর সে বসা পাইতেছিল, করতেছিল, কিসে দৌড় করতেছিল। অন্যান্য সাহাবায়ে কেরাম তাকে কঠোক্ষ করে গাড়িতে কথা বলতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রজমের পরে যখন সে মারা গেছে, সাহাবাদেরকে তাকে বলছেন যে দেখো, তোমরা তাকে তাচ্ছিল্য করেছ, গালিগুলোজ করেছ, সে এমনভাবে তওবা করেছে, যার তওবা যদি পুরা মদিনার লোক যারা নাফরমান তাদের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, সবই মাপ পাই যাবে। সে এত সুন্দরভাবে তওবা করেছে। আল্লাহ পাক জিনা করেছে, সে জিনা করার পরে তাকে শাস্তিও দিছে। এই শাস্তিযুক্ত ব্যক্তিরা আল্লাহ নবী বলতেছে যে তার এত আল্লাহ তওবা কবুল করেছে যে তওবা লাগে পুরা মদিনাবাসী যারা নাফরমান সবার উপর তাকে বর্ণন করে দেওয়া হয়, সবাই মাপ পায় যায়। এত বড় তওবা করেছে। বোঝা গেল অন্যায় হয়েছে, তার শাস্তি হয়েছে হবে, কিন্তু এই অন্যায়টা দুনিয়াতে তার শাস্তি হয়েছে, আখিরাত কি করবে? আল্লাহ মাফ করবে। বহু ঘটনা এরকম আছে যে দুনিয়াতে
নাফরমানি করেছে, অন্যায় অপরাধ করেছে। যেমন হাজ্জাজ বিন ইউসুফের ঘটনা আসছে, সে শতে সাহাবায়ে কেরামকে শহীদ করে ফেলছে, এত বড় জালিম ছিল। কিন্তু সে মারা যাওয়ার আগে আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি না, আগে কোরআন শরীফের মধ্যে জের জবর পেশ ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের আগে এই কোরআন শরীফের মধ্যে কি ছিল না? জের জবর পেশ ছিল না। হাজ্জাজ বিন ইউসুফ সে চেষ্টা করা অনেক রূপ লাগাই দেয়, কোরআন শরীফের জের জবর পেশ মত এগুলি লাগাইছে দিছে, যার কারণে এখন আমরা আজমি, আমরা আরবি না, আমরা কী করতে পারি? এখন কোরআন শরীফ পড়তে পারি, তেলাওয়াত করতে পারি। জের জবর না দিত তাহলে আমরা পড়তেও পারলাম না। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে হাজ্জাজ বিন ইউসুফ শক্ত জালেম ছিল ঠিকই, তার একটা নেকি যে করেছে কোরআন শরীফের মধ্যে যে জের জবর দিছে, এই কারণে আল্লাহ তাকে মাফ করে দেবেন। আমার কথার উদ্দেশ্য হলো অন্যায় অপরাধ মানুষের দুনিয়ার মধ্যে করবে, আর অন্যায় অপরাধ যারা না করে একমাত্র ফেরেশতা হবে সে। ফেরেশতারা মানুষের উপর দরজা না, তারা মানুষের খাদেম। বারাম যেসব মানুষ নাফরমানি করে আল্লাহ তওবা করবে, আল্লাহ পাক তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তৈয়ার, তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তিনি অত্যন্ত মাফ করনেওয়ালা, দয়াশীল। আল্লাহ পাক এখানে মুমিনদেরকে, আল্লাহর বান্দাদেরকে জানাই দিয়েছেন, দেখো তোমাদের মধ্যে অন্যায় অপরাধ হবে। অন্য হাদিসের মধ্যে আসছে, বান্দা যদি অন্যায় অপরাধ করে আল্লাহর কাছে মাফ না চাইত, আল্লাহ পাক এই মানুষকে ধ্বংস করে অন্য আরেক জাতি সৃষ্টি করত, যে জাতি অন্যায় করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইত। এখানে আল্লাহ চান যে বান্দা অপরাধ করবে, আল্লাহর উলুহিয়ত প্রকাশ পায় যখন বান্দা অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। অর্থ হল যে আল্লাহকে সে এমনভাবে স্বীকার করে নিয়েছে যে আল্লাহ, আমি তো অন্যায় করে ফেলছি, তুমি যদি ক্ষমা না করো আমি কোথায় যাব, কার কাছে যাব? কেউ তো ক্ষমাশীল না, মাফ করে নেওয়া না, তুমি একাই তো ক্ষমাশীল। এই যে আল্লাহর কাছে আল্লাহর উলুহিয়ত প্রকাশ করতেছে, এই যে আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যায় এবং তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মোট কথা হইল অন্যায় অপরাধ আমাদের হবে। আল্লাহ বলে দিয়েছেন তোমরা নিরাশ করো না, আল্লাহর কাছে ক্ষমা চাও, ভালো করে জেলের মধ্যে এমনভাবে যে আল্লাহ ছাড়া আর আমার কোনো গতি নাই, এইভাবে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দেবেন। তুমি তোমার যত অন্যায় অপরাধ থাক না কেন, আল্লাহ পাক আমাদেরকে তওবা করার জন্য তৌফিক দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।